বলছিলাম ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, আমি গ্রহণ করব না। একটা মানুষ একটা জিনিস গ্রহণ করলো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে যদি কেউ গ্রহণ করে আমার কাছে ওটা গ্রহণযোগ্য নয়, আমি গ্রহণ করব না। যদি আল্লাহ গ্রহণ না করেন তাহলে দুনিয়াতে অস্থায়ী জীবনে আপনি একটু সুখ শান্তি করতে পারেন, কিন্তু এরপরের জীবনটা কি? কবরের জীবন। কিসের জীবন? ওখানে মালিক কে? ওখানের মালিক। কবরের পর কবরে বেশি দিন নাকি দুনিয়া বেশি দিন? কবরে, কবরে বেশি দিন। আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যারা কবরে চলে গেছেন তারা রয়েছেন তো রয়েছেন, বছর হাজার হাজার বছর চলে যাচ্ছে। এরপরও কিয়ামত আসতে কত হাজার বছর লাগবে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাহলে আমি আপনার যারা আছি, এই যে আজকেও একজন ভালো মানুষ জুম্মার নামাজ পড়ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, উনি আজকে রাত্রের মধ্যে হয়তো কবরে চলে যাবে, শুরু হয়ে যাবে কবরের জীবন। তাহলে কবরের জীবন হাজার হাজার বছর, এরপরে হাসরের ময়দান 1000 বছর, গরিবের জন্য 50 বছর, অর্ধদিন, এরপরে ফুলসিরাত, আবার মিজান। হ্যাঁ, এখানের মালিক কে? তাহলে তুমি তোমার ইচ্ছা মতন মতবাদ নিয়ে চলবে আল্লাহর জমিনে, আসমানের নিচে, এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ বলেন ফালা ইউকবালা মিন, ওটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবার আসতেছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনে সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি কেউ গ্রহণ করে তাহলে দুনিয়ার জীবনে কয়েকদিন সে থাকতে পারে আরামে, কিন্তু দুনিয়ার জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য বিপদ শুরু হয়ে যাবে, যে বিপদের কোনো সীমাও নাই, কি রেখাও নাই, কোনো সীমা রেখা নাই। তাহলে এখন আমার আপনার বুঝার ব্যাপার, তাহলে একমাত্র আল্লাহর কাছে ধর্ম হিসাবে, মতবাদ হিসাবে গ্রহণযোগ্য কোন? ইসলাম। কোন ধর্ম? ইসলাম। কোনটা? ইসলাম। এখন আমি আপনি যে ধর্মেই থাকি না কেন, যেদিন পড়েছি কালেমা, যেদিন পড়েছি কালেমা, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার উপরে 7টা বিষয় সামনে দাঁড় করানো হয়েছে। কয়টা বিষয়? 7টা বিষয়। ঈমানে মুফাসসাল বলে, নুরানি মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চাদের সব মুখস্থ, বাংলা সহ মুখস্থ। 7টা বিষয়। কয়টা বিষয়? 7টা বিষয়। এটা কি? আমানতু বিল্লাহ। 1 নম্বরে কি? আমানতু বিল্লাহ। আমি কার উপর ঈমান আনলাম? কার উপরে? আমি আল্লাহর উপর ঈমান আনলাম। তাহলে আমি ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ কে? তিনি কেমন? কি বলতে চায়? তার শক্তিটা কি? শক্তির ধরনটা কেমন? আমার মতন সাধারণ একটা মানুষ যদি আল্লাহকে না মানি, আল্লাহর কিছু যায় আসে? কিন্তু পৃথিবীতে যত বড় বড় মাখলুক আছে তারা কি আল্লাহকে মানছে না মানে নাই? ধরে কোন মাখলুকের মধ্যে সূর্য একটা, আল্লাহকে মানছে? কেমন মানা মানছে? মানার মতন মানছে, মানার মতন মানছে, এমন মানাই মানছে যার মানার মধ্যে এক চুল পরিমাণ কোনো কি নাই, ত্রুটি নাই। যখন সূর্যকে উদিত হতে বলে তখন সে উদিত হয়, তার গতিতে যখন অস্তমিত হতে বলে তখন সূর্য অস্তমিত হয়। আজ পর্যন্ত ব্যতিক্রম হয়েছে কোনদিন? ধরে কোন ইতিহাসে আছে? নাই। চন্দ্র মানছে? মানার মতো চন্দ্রও মেনে নিছে।
চন্দ্র যেই কক্ষপথে চলে, সূর্য সে একই কক্ষপথে চলে। সূর্য তার কক্ষপথে কি গন্তব্যে পৌঁছে যায়, চন্দ্র তার কক্ষপথ দিয়ে গন্তব্যে পৌঁছে যায়। দুইজনের মধ্যে আজ পর্যন্ত কোনো টক্কর লাগছে? আমাদের মধ্যে লাইগেই রয়েছে। এই কথা ঠিক না? তাদের মধ্যে ক্লান্তিও নাই। কেন? আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব সুচারুরূপে পূর্ণাঙ্গ সে মেনে নিছে। রাত্র এখন বড় না ছোট? ছোট। আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাত্র আমি ছোট বানাবো, দিনকে বড় বানাবো, আবার রাত্রকে বড় বানাবো, দিনকে ছোট বানাবো। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। কি কোন? আমি রাত্রকে দিনের ভিতরে ঢুকাই দেব, রাত্র ছোট হয়ে যাবে। হ্যাঁ, আবার দিনকে রাত্রের ভিতরে ঢুকাই দেব, রাত্র বড় হয়ে যাবে, দিন ছোট হয়ে যাবে। এখনো কি তা প্রমাণিত? প্রমাণ আছে না নাই? কোন ব্যতিক্রম হয়েছে? হয় নাই। তাহলে রাত্র দিন সেও কাকে মেনে নিছেন? আল্লাহকে। সূর্য চন্দ্র সেও মেনে নিছে, আকাশ সেও মেনে নিছে, জমিন সেও মেনে নিছে। যদি না মানতো আপনার মতন বেনামাজির বাগানে একটি আমও হতো না। লাউ কানা দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিম মা সাকা কাফিরাম মিনহু শারবা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়া যদি আল্লাহ তাআলার কাছে একটি মশার পর অথবা মাছির পাখার পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে কাফের মুশরিক বেদিন যারা আছে এদেরকে আল্লাহ তাআলা এই যে পানি পান করি আমরা, এক ঘোট পানিও তাদেরকে দিত না। তাহলে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য দুনিয়া সকলকে আল্লাহ তাআলা দিয়েছে। আর আমি আপনি এই দুনিয়া যদি তার হুকুম, আল্লাহর হুকুম না মানতো, তাহলে আমি আপনি যারা আল্লাহর হুকুম মানি না, এই দুনিয়ার গাছপালা কিছুই কিন্তু আমাকে কি গ্রহণ করতো না, ফল দিত না। এর কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। কথায় কথা বেড়ে যায়। পরীক্ষার হলের মতো। একটা ছাত্র পরীক্ষা দিতে গেছে, সে সারা বছর লেখাপড়াও করে নাই, বই সম্পর্কে ধারণাও নাই, সে পরীক্ষার হলে গেছে। তার জন্য বাতিও ঠিক আছে, তার জন্য কারেন্টের ব্যবস্থাও ঠিক আছে, বাতাসের ব্যবস্থা আছে, কাগজের ব্যবস্থা আছে, সব ঠিক আছে। 3 ঘন্টা 2.5 ঘন্টা সময় যে ভালো ছাত্র, তার জন্য যে সুযোগ, এর জন্য সেই সুযোগ। সময় মতন তারা ঘন্টা বাজলে বের হয়ে যাবে, তাদের বের করে দেওয়া হবে। তারপরে যখন 3 মাস বা 2 মাস পর ফলাফল আসবে, তখন বলবে তার অবস্থানটা কোথায়। কি কথা ঠিক না? তখন হাউ মাউ করে কান্নাকাটি করে কোনো লাভ হবে? তার দুনিয়াটা হলো কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এই জন্য আল্লাহ তাআলা সকলকে সমান করে দিয়েছেন। রোদ দিচ্ছে মুসলমানকেও দিচ্ছে, হিন্দুকেও দিচ্ছে, কাফেরকেও দিচ্ছে। বৃষ্টি দিলে সকলকেই দিবে, কিন্তু ফলাফল হবে কোথায়? মরার পরে। ফলাফল হবে কোথায়? মরার পর। এখন আমানতু বিল্লাহ, কি বললাম? আমি কার উপর ঈমান আনলাম? আল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে 2টা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি?
রাসূল তিনি আমাদের কাছে প্রেরণ করেছেন, প্রেরিত হয়েছেন আমাদেরকেও আল্লাহর কাছে প্রেরণের যে লাইন দরকার সেই লাইনটা বাতিয়ে দেওয়ার জন্য। আর যখন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি হইলাম একজন আল্লাহর গোলাম। আল্লাহর কি গোলাম? আমার দায়িত্ব হলো গোলামি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলকে বলেছিলেন, চাচা একটা কথা শুনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আবু জেহেল বলে, কেন ভাতিজা, শুনবো না কেন? তখন বলেছিলেন কালেমা শাহাদাত। তখন আবু জেহেল চোখ দুটা বড় বড় করে বলছে, এ মুহাম্মদ, এতদিন কি তুমি এই ষড়যন্ত্রই করেছো? এই 40 বছর কি ষড়যন্ত্র? ভালোবাসা দিছো, আদর্শ দেখাইছো, আদর্শ দেখাইয়া তুমি আমাদের মাথার উপরে কলিজার ভিতরে ঢুকে আজকে তুমি এই কথা কবা তুমি লিডারি করবা, রসুল সেজে তোমাকে রসুল বানায় তোমার পিছনে পিছনে চলবো, এটা মেনে নিতে পারি না। আমার কি থাকবে না? আমি বলতে আমার ব্যক্তিত্ব বলতে কিছু থাকবে না, সবকিছুই তোমার পায়ের কাছে ধুলিসাৎ হয়ে যাবে। তুমি থাকবা নেতা আর আমরা থাকবো তোমার প্রজা পিছনে পিছনে, এটা হতে পারে না। আবু জেহেল কিন্তু কালেমা বুঝছে। কালেমা কি বুঝছে, বুঝার কারণে কিন্তু মানতে পারে নাই। কথা ঠিক না? বুঝার কারণে মানতে পারে নাই। কারণ কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি বলতে আমার ব্যক্তিত্ব বলতে কিছুই থাকবে না, সবকিছু হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুলের, তাদের নেতৃত্বে চলতে হবে। তা আমি যে আবুল হেকাম, আমার হেকামগিরি থাকবে কোথায়? কি কথা ঠিক না? এই জন্যই পীর মুরিদি, এই জন্য কি আমি না, আমি না। এই জন্য শায়েখের সামনে যাওয়া যে একটা মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে যে একটা মুর্দা মরে যাওয়ার পরে সাধারণ মানুষ যখন গোসল দেওয়ার জন্য কাপড় খুলে ফেলে, মশারি টাঙিয়ে দেয় বা ঘিরা দিয়ে কাপড় দিয়ে চারপাশে ঘিরে উলঙ্গ করে সামান্য একটা কাপড় দিয়ে ঢেকে তাকে গোসল দেয়, কায়েদ করে, চিৎ করে, অথচ তিনি ছিলেন একটা ওসি, অথবা তিনি ছিলেন একটা ডিসি, অথবা তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী, অথচ আজকে তাকে এইভাবে করতেছে, তার কিছু বলার নাই, সে একেবারেই কি নির্জীব একটা পাথরের মতন। কথা ঠিক না? এই জন্য শায়েখের কাছে যাওয়ার পর একজন মানুষ জীবন্ত হওয়ার পরও নিজেকে নির্জীব বানিয়ে নিয়ে তার সামনে ধারণ করা যে আমার জীবনের যত ত্রুটি রিভু যত রাস্তা আছে সমস্ত রিভুগুলি বন্ধ করে দিয়ে আমাকে কাদা দিয়ে যেমন নাকি মাটি খামিরা করে একটা সুন্দর পাত্র বানিয়ে তারপরে সেটাকে রোদে শুকাইয়া চুলাই দিয়ে পুড়িয়ে লাল করে বাজারে নিয়ে গেলে এক ধনাঢ্য ব্যক্তির স্ত্রী বা মেয়ে সেটা ক্রয় করে নিয়ে তারপরে কাকাই করে নিয়ে এসে চলে, আমাকে এমন একটা সুন্দর মানুষ বানিয়ে দিবেন যেই মানুষটা আমি মানুষ হওয়ার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি যে নূরের ফেরেশতা এবং হুর গেলেমান বানিয়েছে তারা যেন আমার খাদেমা হয়ে যায়, আমি যেন তাদের মখদুম হয়ে যাই, আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাই। কথা ঠিক না? স্বর্ণকার, আপনি আংড়ি একটা স্বর্ণ নিয়ে গেছেন, স্বর্ণকারের হাতে দিছেন যে ভাই এই ধরনের একটা অলংকার আমার মেয়ের জন্য বানিয়ে দিবেন, আমার মেয়ে বিবাহ। উনি দেখে সুন্দর করে ওইটাকে আবার সুন্দর করে বানিয়ে খালি বানিয়ে ছেড়ে দেন নাই, এখন উনি কি অ্যাসিডের পানির মধ্যে দিবে? দেয় না? দেয় না? কেন দেয়? পরিষ্কার করা লাগবে, ওর ভিতর অনেক ময়লা আছে, ময়লা দূর করে দিতে হবে। অ্যাসিডের কৌটাটা ওখানে দিয়ে এখন মেশিন ঘুরলে দিচ্ছে, আগুন লাল হয়ে উঠতেছে, আগুনে এখন পুড়াইতেছে, তারপর ওর ভিতরে স্বর্ণটা দিয়ে অ্যাসিড দিছে, দেওয়ার পরে এবার দেখবেন পুড়তে থাকে, ধোঁয়া হতে থাকে অ্যাসিডের আর পুড়তে থাকে। স্বর্ণ কি কষ্ট হয় না? হয়। স্বর্ণ কেন ওখান থেকে সরে না? স্বর্ণ বলে আমাকে যত পারো পোড়াও, যত পারো আমাকে ওষুধ দিয়ে জ্বালিয়ে আমার শরীর নিখুঁত বানিয়ে দাও, এই কষ্টের পরেই আমি এখান থেকে রাজার মেয়ের নাকে কানে ঝুলবো। কথা ঠিক না? কোথায় ঝুলবে?
রাজার মেয়ের নাকে, কানে, গলায়, তখন সে দামি হয়ে যাবে। কখন হইছে? যখন সে অ্যাসিডের মধ্যে দিয়ে তাকে পুড়াইছে এবং সে ধৈর্য ধরে রয়েছে, পুড়েছে। এই জন্য আল্লাহর ওলি বলেন মোহাব্বত দোস্ত হামসু জরবালা চু আতেশাস, দোস্তে হামসু জরবালা চু আতেশাস, জর্রে খালেস দর দিলে আতেশ খোশাস। মোহাব্বত এমন একটা জিনিস, যখন কোনো মানুষের মধ্যে মোহাব্বত এসে যায়, ওই মানুষটা তার মাহবুবের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। উৎসর্গ করে দিয়া এমন ভাবে তার জন্য নিজেকে নিঃশেষ করে দেয়, যা বলে তাই শোনে, যা বলে তাই শোনে, দিনেও শোনে, রাত্রেও শোনে, 24 ঘন্টা মাসুকের দিকে খেয়াল করে থাকে। ওই মাসুক যেইভাবে তাকে পরামর্শ দেয়, যেইভাবে বলে, ওই আশিক মাসুকের কথার এক বিন্দু দূরে যায় না। কথা ঠিক কি না? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন, যখন তুই আমাকে আল্লাহ বলে মেনে নিছো, কালেমা পড়ে, কালেমার 2টা অংশের 2টা হ্যান্ডকাপ তুই 2 হাতে লাগাইয়া দিছো, এখন তুই সারেন্ডার করছো, আত্মসমর্পণ করছো। এখন আমি আল্লাহ যেইভাবে বলবো, আমার রসুলের আদর্শ অনুযায়ী তোরে চলা লাগবে। কথা ঠিক কি না? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মাইনা নিলাম, মানার মতন মানলাম, মুনাফিকি থাকবে না, ধোঁকাবাজি থাকবে না। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি লাকাম পাহাড়ের উপরে ঘুরছিলাম, হঠাৎ করে দেখলাম এক আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, তার শরীরের চতুর্দিকে ভীমরুলে এমন ভাবে তার উপরে আঘাত করে রইছে, তাকে চিনাও বড় দায়। আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আল্লাহর বান্দা জবাব দিয়ে বলল, ইব্রাহিম কেমন আছো? ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাইজান, আপনি আমার নাম জানলেন কেমনে? আল্লাহর বান্দা ভীমরুলের নিচে থাইকে বলতেছে, যেই মানুষটা আমার আল্লাহকে চিনে ফেলাইছে, যে আল্লাহকে চিনতে পারছে, ওর কাছে পৃথিবীর আর অচিনা কিছু নাই। যাকে দেখে, যেদিকে তাকায়, সেদিকে তারে চিনতে পারে, ওরে চিনতে আর কোনো বাধা না। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতেছে, আপনি এত মুসিবতের মধ্যে, এত কষ্টের মধ্যে আছেন, এই কষ্ট থেকে আপনি পরিত্রাণের কোনো দোয়া করেন না? উনি বলতেছেন, না, কেন দোয়া করব? আপনি যে আগে একটা ঘটনা ঘটাইছেন, এই জন্য দোয়া করছেন নাকি? উনি বলেন, আপনার কোনো কষ্ট হয় না? বলে না, এইটা দুনিয়ার কষ্ট। দুনিয়ার কষ্টের থেকে আখিরাতের কষ্ট অনেক মারাত্মক। দুনিয়ার কষ্ট কয়েকদিন যদি চলে যায়, আমি কবরের কষ্ট করব না, হাসরের ময়দানের কোনো কষ্ট নাই, মিজানের কষ্ট নাই, ফুলসিরাতের কষ্ট নাই, জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থা আমার মতন মানুষ 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করার শক্তি আমার না। হ্যাঁ, আমানতু বিল্লাহ, আমি কি করলাম? আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহকে যখন আমি মাইনা নিলাম, আল্লাহু আকবার। আপনারা জানেন আমার কৃষক ভাইরা, একটা কোন শস্য দানা অথবা যে কোনো একটা বীজ, যদি নাকি বীজটা সতেজ থাকে, বীজটা ভালো থাকে, মাটির নিচে দিয়ে যদি পানি সিঞ্চন করা যায় সঠিকভাবে, ওই সুন্দর বীজটা কিন্তু অঙ্কুর গজাবে, কোনো বাধা নাই। কথা ঠিক কিনা? হবে না? হবে না? কেন হবে?
বীজটা হলো সতেজ, সুস্থ। এ জমিনের মধ্যে যাইয়া পানি পাইলে সে কি করবে? অঙ্কুর গজাবে। আর অঙ্কুর যখন নাকি গজাবে, আস্তে আস্তে জমিনের উপরে যখন নাকি তার ডালপালা বের হবে, আস্তে আস্তে ডালপালা ছাড়বে, পৃথিবীর কোনো মানুষের দিকে কর্ণপাত করবে না। ওই গাছটা কি করবে? আস্তে আস্তে নিজের ফলও দেওয়া শুরু করবে। কথা ঠিক কি না? আল্লাহর বান্দা যখন যে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পর যখন নাকি কালেমা, ঈমানে মুফাসসালের প্রথম শব্দটা আমানতু বিল্লাহ। এই আমানতু বিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যেও কিন্তু ঈমানের একটা অঙ্কুর কি করবে? আস্তে আস্তে গজাবে। ওই অঙ্কুরটা আস্তে আস্তে ডাল ছাড়বে, পাতা ছাড়বে, ছাড়তে ছাড়তে ওই মানুষটার মধ্যে একটা পাওয়ার শুরু হইয়া যাবে। ওই মানুষটা আর কোনোদিন চুপসে থাকতে পারে না। ওই মানুষটা আস্তে আস্তে ওই মালিকের ডাকা শুরু করে দিবে। কারে ডাকবে? আল্লাহ। অন্তরের মধ্যে কি আছে? আল্লাহ। অন্তরের মধ্যে কি আছে? আল্লাহ। ওই প্রথম দিন বলেছে আমানতু বিল্লাহ। যখন নাকি আমানতু বিল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে ঈমানের বীজ বপন হয়ে গেছে। আস্তে আস্তে ওই ঈমানের বীজটা আস্তে আস্তে অঙ্কুর হয়ে যখন মুখ ফেটে কি গাছ বের হবে, আস্তে আস্তে ওই মানুষটার মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। তখনও গোপনে বসে বসে পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো মানুষ একজন বিজ্ঞ আলেম ওলির কাছে শিখবে, ওর মুখ দিয়ে যখন নাকি কালেমাটা শুনবে, যেমন মুখ দিয়ে কালেমাটা শুনবে অন্তরে তেমনই যাইয়ে আঘাত করবে। আল্লাহু আকবার। আস্তে আস্তে তার মধ্যে প্রতিক্রিয়া শুরু হইয়া যাবে। ওই আমার আল্লাহকে আর এক মুহূর্তও ছাড়তে পারে না। কথা ঠিক কি না? আল্লাহর নবীর একজন সাহাবী আবু যর গেফারি, গেফারের মানুষ, তৌরাতের আলেম। তৌরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খবর আছে। আখিরি জামানার একজন নবী আগমন করবে, নাম হবে মুহাম্মদ। 40 বছর পর নবুয়ত পাবে। ওই মানুষটা আখেরি নবী, শেষ নবী। যারা নাকি ওই শেষ নবীর উম্মত হতে পারবে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের থেকেও তার মর্যাদা কম হবে না। সে নবী নবী হিসেবে দামি, কিন্তু আখেরি জামানার নবীর উম্মতের দাম কম নয়। অন্যান্য নবীরা তার উম্মতদের কাছে প্রশ্নের কাছে পড়ে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ তাআলা তার অভিযোগগুলি খণ্ডন করতে যাইয়া লোক পাবে না, সাক্ষী পাবে না। তখন আখিরি জামানার নবীর উম্মতেরা তাদের সাক্ষী দিতে যাইয়া ওই সমস্ত নবীদেরকে তাদের অভিযোগ থেকে পরিত্রাণের ব্যবস্থা করবে। পাওয়ার কত! আবু যর গেফারি খালি চিন্তায় আছে কখন আখেরি জামানার নবী আসবে, আমি তার কাছে যাইয়া মুসলমান হব, হাতে হাত দিয়া কালেমা পড়ব, আমি ধন্য হয়ে যাব। অন্য অন্য নবীরা পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য অনেক আগ্রহ দেখাইছে। যাই হোক, খবর পাইছে। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাইকে পাঠায় দিয়েছে, ভাই যাও, আল্লাহর নবী আখেরি জামানার নবী নাকি দুনিয়াতে আসছে, লোকেরা বলতেছে, যাও তুমি তথ্য নিয়ে আসো, খবর নিয়ে আসো, তারপরে ব্যবস্থা নেওয়া যাবে। ভাই কয়েকদিন সফর করে তারপরে যখন ফিরে আসছে, আসার পর ভাইকে বলার পরে আবু যর গেফারির মধ্যে আরো পাওয়ার বেড়ে গেছে। নিজেই সফর করছে।
কিন্তু তৌরাতের মধ্যে আছে যে আখেরি জামানার নবীর কাছে যদি কোনো মানুষ যায় তাহলে ইহুদিরা তাকে ফিরিয়ে দেবে, হত্যা করবে, যে কোনো কৌশলে নবীর কাছে যেতে দিবে না, এটাও তার জানা আছে। যাই হোক, একদিন, 2 দিন, 3 দিন ঘুরে 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 তৃতীয় দিন নিজের মনের কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে খোলাসা করে যখন বলছেন, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার পর উনি বলতে রাত্রে থাকেন, সকালে নিয়ে যাব। সকালে নিয়ে গেছে। যাওয়ার পর রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমেই তিনি কিন্তু মুসলমান হন নাই। তৌরাতে যে নিদর্শন ছিল, সিমটম ছিল, এই সমস্ত জিনিসগুলি ঘুরে ঘুরে উনি দেখতেছে এবং বুঝতেছে। শেষ পর্যায়ে যাইয়া মহরে নবুয়তেই প্রমাণ হয়ে গেছে। সুমা দিয়া নিজেও কালেমা পড়ে নিছে, নবীর কাছে কালেমা পড়ে নিছে। কালেমা পড়ে বসে আছে, কিন্তু কালেমাই তো তার মধ্যে আগুন লাগাইয়া দিছে। এমন পাওয়ার শুরু হয়ে গেছে, আগুনের পাওয়ার, যেই পাওয়ারে আর আবু যর গেফারি বসে থাকতে পারে না। মাঝে মাঝে ধুক করে ওঠে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমাকে অনুমতি দেন, কাবা ঘরে যাইয়া আমি কালেমা তৈয়্যিবকে শাহাদাত আমি উচ্চ স্বরে আওয়াজ দিব। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাওয়ার পর অনুমতি দেয় না, কারণ ভবিষ্যৎ কি জানা আছে, নবীর অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য দেয় না। না দেওয়ার পরে যখন দেখে আবু যরের মধ্যে এমন একটা পাওয়ার, এমন একটা অবস্থা হয়ে গেছে, আবু যরকে যদি এখন অনুমতি না দেওয়া হয়, আবু বকরের কলিজা ফাইটা যাবে। আবু যর যখন নাকি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন, আমার নবী অনুমতি দেওয়ার পর কাবা ঘরে যাইয়া বাইতুল্লাহ এত জোরে আওয়াজ দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি যুবকেরা বাইরের থেকে খবর পাইছে, কে রে কাবার মধ্যে এত জোরে মুহাম্মদকে নবীর সাক্ষী দেয়। যাইয়া এমন ভাবে মারছে, মারতে মারতে ধরাশায়ী করে দিছে। আবু যর নিচে ধরাশায়ী হয়ে গেছে, তবু কালেমা ছাড়ে না, তবু কালেমা ছাড়ে না। আবু তালেব ওই সময় হলো কাবা ঘরের মুতাওয়াল্লি। কাবা ঘরের মুতাওয়াল্লি হওয়ার কারণে এত হট্টগোল, কাবার মধ্যে কি দৌড়াইয়া যাইয়া দেখতেছে আর কেউ না। গেফার গোত্র দিয়ে যে সামদেশে ব্যবসা করতে যাওয়া হয়, ওই গেফার গোত্রের একজন বড় আলেম, সে হলো আবু যর গেফারি। তাকে মাইরাই একেবারে জমিনের সঙ্গে ধরাশায়ী করে ফেলাইছে কাবা ঘরে। তাড়াতাড়ি যাইয়া তাকে ছাড়াইয়া মুহাম্মদের কাছে পাঠিয়ে দেয়, তুমি যাও, চলে যাও, ওদের ও লোকেরা, তোরা যদি আজকে আবু যর গেফারিরে হত্যা করে ফেলো, ওই সামদেশে আর ব্যবসা হবে না। ওই দিন চলে গেছে, দয়ার নবী দেখতেছেন আবু যরকে মারছে, চরম মারা মারছে। আবু যরকে দরিয়া কোলের সঙ্গে লাগাই কয়, আবু যর, আমি জানি তোমার মধ্যে আমার মাওলার প্রেমের আগুন জ্বলছে, না বইলে থাকতে পারবা না। তুমি যখন যাইয়া এমন ভাবে ডাক দিছো, ওই ইহুদির গোষ্ঠী সইতে পারে নাই, তোমারে আঘাত দিছে। নবী উম্মতের কান্ডারি, উম্মতের মায়ায় নবীও কান্দে। আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করবেন না। ওই ইহুদির দলে যখন আমার উপরে আঘাত করছে, আমি আবু যর আমার মাওলার কালেমা এমন ভাবে আমি বলতেছিলাম, কেমন জানি আমার শরীরে একটা মাইরা পড়ে না, আমার মাওলা আমার প্রতি রহমত করছে। ও আমার ভাইরা, কাশীনাথপুরের এলাকার ভাইরা, আমি আপনাদেরকে জানতে চাই, আমার নবীর কালেমা পাওয়ার পরে আবু যর যেমন নাকি ভিতরে এমন ভাবে আল্লাহু আকবার মুহাব্বতের আগুন জ্বলে গেছে, আমরা তো এমন কালেমা কতই পড়লাম, কত শুনলাম, আজও কিন্তু আমার অন্তরে এমন কালেমা এখনো হয় না। কথা ঠিক কি না?
আবু যর একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর মহাব্বতের আগুন অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলে গেছে। কত আলেমের ওয়াজ শুনলাম, কত কিছু শুনলাম, আজও অন্তরের মধ্যে এখনো আমার মাওলার মহাব্বত আসলো না। এই অবস্থায় যদি কবরে যায়, আমার মাওলায় আমারে ধরবে কি ধরবে না? জোরে কোন ধরবে কি ধরবে না? এই জন্য আমি জানতে চাই, দুনিয়ার পাগলেরা দুনিয়ার পিছনে ঘোরে। আজকে আপনি বাজারে যাবেন কাশীনাথপুর, দেখবেন মুসি যারা হবে তারা কি করবে? জুতার দিকে তাকায়। জুতায় যদি একটু ডিস্টার্ব থাকে, কয় ভাই রং করে যান, কালি করে দেয়, সুন্দর দেখা যাবে। নাপিতের দোকানের সামনে যদি যান, তারা কি করবে? চুলের দিকে তাকাবে, বেচারা চুল বড় বড় হয়তো কেটে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু আমি জানতে চাই, দুনিয়ার মানুষ দুনিয়াদাররা যার পাগল সে তার পাগলামির দিকে তাকায়, আর যারা আমার মাওলার আশেক তারা তাকায় কোন দিকে? জোরে কন, আর জোরে কন। যারা আল্লাহর পাগল, আল্লাহর আশেক, ওই মানুষগুলি দুনিয়ার দিকে তাকায় না, ওই মানুষগুলি তাকায় আমার আল্লাহর দিকে। আর মাঝে মাঝে আল্লাহর দিকে তাকাইয়া যখন আর সইতে পারে না, তখন গোপনে বৈশা ডাক দেয়, আল্লাহ। ওই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আশেক যখন নাকি আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ এবং আশেকের মাঝে একটা না দুইটা না ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ ওই নূরের পর্দাগুলি ফটফট করে ছিঁড়িয়া যায়। ওই আশেক আর মাশুকের মধ্যে সমস্ত পর্দাবিহীন সাক্ষাৎ হয়। ওই আশেক যতই আমার মাওলারে ডাক দেয়, আমার মাওলা ও আশেকের ডাকে জবাব দেয়। এই জন্য আমি জানতে চাই, দুনিয়ার পাগল হইয়া কয়দিন থাকবো? এই যে আজকে যে যার কথা বলা হলো দুনিয়ার পাগল ছিল, দুনিয়ার কত মানুষের মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া, স্ত্রীর মায়া, কত মানুষের মায়া। সব মায়ার মানুষগুলি আজকে কেউ বলে না আমার বাবারে ১-১০ দিন থাক আমার বাড়িতে। এ কথা ঠিক না? কেউ বলতেছে না আমার ভাইরে ২ দিন আমার ঘরে রাখি। স্ত্রীও বলতেছে না এত দরদের স্বামী আমার, ৫০ বছর যার সঙ্গে সংসার করলাম, ৪০ বছর যার সঙ্গে সংসার করলাম, আর ২টা দিন আমার খাটের উপরে আমি জড়াইয়া থাকি, আমার মায়া লাগে, আমি ছাড়বো না। বলে কেন বলে না? ও জানে মরে যাওয়ার পর সব প্রেম শেষ, কথা ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়ার মায়া যাদের আছে, দুনিয়ার টাকার মায়া, দুনিয়ার মানুষের মায়া, দুনিয়ার সম্পদের মায়া, দুনিয়ার মায়া যাদের মধ্যে আছে, আজরাইল একটা থাবা মারবে, মায়া সব চলিয়া যাবে ধুলিসাৎ হইয়া। আর যে আমার মাওলা, ওই মাওলার সঙ্গে যাদের মায়া মুহাব্বত, ওই মানুষগুলি দুনিয়ার মধ্যে থাইকে আমার মাওলার রাত্রে ডাকে, দিনে ডাকে। দুনিয়ার কাজগুলি দিনে যখন করে, ওই দুনিয়ার মানুষের জন্য পুরোপুরি করতে পারে না। আল্লাহ গভীর রাত্রে যাইয়া মানুষদেরকে সরাইয়া দিয়া যায় নামাজের মধ্যে বৈশা বলে, আল্লাহ এই আমি তোমার হতভাগা বান্দা, সারাদিন তোমারে ডাকতে পারি না, আমি তোমার ইবাদত করতে পারি না। সংসার দিছো, দুনিয়া দিছো, ব্যবসা বাণিজ্য দিছো, এই জন্য আমি তোমারে ডাকতে পারি না। তোমার কুদরতি পায়ে আমি সব সময় সেজদা দিয়ে রাখতে পারি না। এই গভীর রাত্রে যখন তোমার কাছে আইছি, তোমার রহমতের দরজাটা খুইলা দাও, আমি দেখব তুমি কেমন মাওলা। আল্লাহু আল্লাহ। আশেক যখন তার মাশুকের জন্য বসে, ওই মাশুকরে নিয়ে যখন কথা বলে, আশেক আর মাশুকের মাঝে ও বন্ধু কোনো পর্দা থাকে না, কথা ঠিক কি না? এই জন্য পাগল হলে কার পাগল হব? জোরে কন, আরো জোরে কন। তালে তালে তাল মিশাইলে হবে না, নিজের ভাবনা ভাবেন। আজকে শরীরটা কত সুন্দর, এক একজনের চেহারা এক এক সুন্দর। আল্লাহ এই সুন্দর চেহারা বাবা কে দিছে? জোরে কন, কণ্ঠসুরটা কে দিল?
কণ্ঠস্বরটা কে দিল? কানের শ্রবণ শক্তিটা কে দিল? নাকের ঘ্রাণ নেওয়ার মতন শক্তিটা কে দিল? আল্লাহু আকবার, আমার আল্লাহ দিছে। এই শক্তিগুলি যেই মাওলাই দিছে, ওই মাওলারে একটু লাগবে কি লাগবে না? ওই মাওলারে যদি লাগে একটা ডাক দেন আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তরিকার কিতাবের মধ্যে দেখেছি, আল্লাহর আশেক যখন আল্লাহকে একটা ডাক দেয়, ওই ডাকের সঙ্গে সঙ্গে আমার মাওলা মাসুকের কুদরতি কলিজায় আগুন লাগে। বাবা সন্তানের মধ্যে মায়া আছে না নাই? জোরে কন। এরপরও অনেক সময় বাবা সন্তানের প্রতি ক্ষুব্ধ হইয়া যায়, বিতৃষ্ণা হইয়া যায়, ওই সন্তানকে আঘাত করে। আঘাত কইরা করে কি, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, যা তোর মতন সন্তান আমার লাগবে না, তুই বড় কষ্ট দিছ। ওই সন্তানও কি হয়েছে, বড় হয়েছে, বন্ধু বান্ধব আছে, ঘাট তেড়া হইছে, ঘাড় তেড়া হইয়া চলিয়া যায়। আল্লাহ রাত 12টা 1টা পর্যন্ত বন্ধু বান্ধবের সঙ্গে ঘরে ঘুরিয়া ঘুরিয়া তখন দেখে যার যার মতন বাড়ি চইলা যায়, ওরে আর কেউ বাড়ি নাই না। এখন চিন্তা করে রাত্র গভীর ডাইরে ঝিঝি পোকায় ডাকে, শিয়ালে ডাকতেছে, বাঘের ডাকতেছে, ডাক শোনা যায়। এখন আর চিন্তা ভাবনা কইরা দেখে আমার উপায় নাই, এবার আমারে বাড়ি ফিরে যেতে হবে। এইবার আস্তে আস্তে গুটি গুটি পায় বাড়ির দিকে মাথা নত করে আসে। আইসা যখন গড়ায় দরজায় আইসা টাক দেয়, আল্লাহ আমি জানতে চাই মা বাবা কি নাক ডাইকা ঘুমায় নাকি? ধরে কন। বাবাই সন্তানকে বের করে দিছে রাগ হইয়া মারিয়া। এরপরে বাবা দেখে আমার সন্তান কোথায় থাকবে, কোথায় ঘুমাবে। মা জননী এক বিছানায় গড়ায় আর কান্দে, বাবা আর এক বিছানায় গড়ায় কান্দে। যখন গভীর রাত্রে এসে বসে, ও বাবা দরজা খোলো। বাবা একবার দুইবার তিনবার কথা কয় না, রাগটা দেখাইতেছে। এরপরে যখন বলছে, আব্বা তুমি কেমন নিষ্ঠুর আব্বা, তুমি দরজা খোলো, আমার শিয়ালে নাই কামড়াবে, আমি ভয় পাই। এই বলে ওই সন্তান যখন নাকি একটা চিৎকার দিয়ে বারান্দায় টাচ করে শুইয়া গড়াবে আর কানবে, ওই বাবার কলিজায় দাউ দাউ করিয়া সন্তানের মায়ার আগুন লাইগা যায়। দৌড়াইয়া যাইয়া দরজা খুইলা দিয়া বলে, আয় 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 বাবা আয়, তোরে ঘর থেকে বের করে দিয়া আমরাও ঘুমাই নাই। যা তোর মার কাছে যাইয়া দেখ, মা জননী বালিশ ভিজাইয়া ফেলাইছে, সন্তানের মায়ায় কান্না করে। বাবার বিছানায় যাইয়া দেখে বাবা বালিশ ভিজাইয়া ফেলাইছে কান্না করিয়া। এই সন্তানকে আমি 3বার 4বার তোরে আমি খুলি নাই, কারণ কি জানো? তোরে আমি দেখলাম তোর অবস্থা, যখন তুই চিৎকার দিয়া কান্না করে জমিনে পইরা গেছো, আমি বাবার আর সহ্য করতে পারি না, আমি দরজা খুইলা দিয়া আসি, আয় 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 আয়, আর কোনদিন তোরে আমি ঘর ছাড়া করব না। ও আমার যুবক ভাইরা, ও আমার আল্লাহর পাগলেরা, তোমার আমার মধ্যে যদি আমার মাওলার নাফরমানি করার কারণে আমার মাওলাই তোমারে তাড়াইয়াও দেয়, কই যাবা বাবা? যাওয়ার কোনো জায়গা নাই। এই মাওলার রহমতের দরজার কাছে আইসা যদি 1বার 2বার 3বার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আর নিজের গুনার কথা স্মরণ করে যদি বলতে পারো, আল্লাহ আমার মতো নাফরমান আর দুনিয়াতে কেউ নাই, তোমার দরজা খুললেও আমি তোমার দরজা ছাড়বো না, তোমার দরজা না খুললেও আমি তোমার দরজা ছাড়বো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। চোখের পানি ফেলাইয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, তোমার বাবার থেকে 1000 গুণ মায়ার মামার মাওলা তোমারে এমন ভাবে টান মারবে,
আমার মাওলা তোমারে হাজার হাজার গুণ মাওলার রহমতের দরজায় উঠাইয়া ফেলাবে। এই জন্য এমন দয়ার মাওলা ছাইরা বাবা কোথায় যাবা? ওই কবরে আমার মাওলা ছাড়া কেহ না, কথা ঠিক কিনা? এই জন্য যদি বন্ধু বানাইতে হয় কারে বানাবো? জোরে কোন কারে বানাবো? যদি মনে চায় আমার মাওলার একটা ডাক দেন আল্লাহ, যাদের লাগবে একটা ডাক দেন আমার ভাইরা। আল্লাহ কয়দিন দুনিয়ায় থাকবেন, বেশি দিন কিন্তু বাবা থাকা যাবে না। কখন জানি আজরাইল আপনার বাড়ির দরজায় এসে সিটি বাজাইয়া বসবে। কিতাবের মধ্যে আছে আজরাইল কারো কারো ঘরের কাছে এসে এমন ভাবে হাত মারবে, আজরাইলের মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, দুইটা বাজু পৃথিবীর দুই প্রান্তে পৌঁছে যাবে। চক্ষু দুইটা বড় বড় পুষ্কুনির মতন বানাইয়া নীল বর্ণের ভয়ঙ্কর অবস্থায় ঘুরলি যখন মারবে, দাঁতগুলি বড় বড় তাল গাছের মতন বানাইয়া তোমার দিকে যখন আসবে, বাবা কোন জায়গায় ভাইগে যাবা? এ আজকে দলের নেতারা কি মনে করিয়ে বসছো? আজকে আমার মাওলারে ভালো লাগে না, মাওলার মোহাব্বত ভালো লাগে না, মাওলারে চিনো না। তুমি জানো আমার মাওলাই কেমন? ওই মাওলারে বুঝি বাবা না চিনা কবরে যাবা বুঝি মুক্তি পাইয়া যাবা? না না না, নবী আমার বলে আমার উম্মত গুনাহগার যখন কবরের মধ্যে প্রবেশ করবে, তাকে ফেরেশতা উঠাইয়া তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের উত্তরই খালি লা আদরি হা লা আদরি এই বলিয়া যখন নাকি সে অস্বীকার জানাবে আমি কিছুই জানি না, কিছুই জানি না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন নাফরমান কিছু জানে না, ঘটনাটা কি? 60টা বছর তারে জীবন দিলাম, এই 60টা বছর আমার নিয়ামত খাইয়া আলেম ওলামার কথা শুনে নাই, কোরআন হাদিসের কথাও শুনে নাই, নাফরমানি করিয়া ঘর তেড়া করিয়া চলছে, আজকে কবরের মধ্যে আসছে, আমি আল্লাহ দেখাইয়া দেব কেমন? আল্লাহু আকবার বলবে তার জন্য জাহান্নামের একটা পোশাক শরীরে লাগাইয়া দাও, ওই মানুষের জন্য জাহান্নামের একটা বিছানা বিছাইয়া দাও, জাহান্নাম থেকে একটা রাস্তা সরাসরি তোরা বানাইয়া দে। এরপরে ফেরেশতাকে বলবে ফেরেশতা তোরা কি জানো না, দুনিয়ায় যদি নাকি বড় কি মাতব্বরের বাড়িতে অথবা বড় অফিসারের বাড়িতে দেখবেন দূরে দূরে বড় বড় গেট দেওয়া থাকে, বাড়ির সামনে অনেক জায়গা থাকে, মেন গেট দিয়ে যদি কোনো মানুষ প্রবেশ করে, ওই বড় বাড়ি দেখবেন বড় বড় কুকুরের ব্যবস্থা করা থাকে। এই বাড়িওয়ালারা নিচতলায় থাকে না উপরতলায় থাকে, সেখানে কি সুন্দর ফ্রি কি এসির ব্যবস্থা, লিফটের ব্যবস্থা, আরামে আরামে থাকে। হঠাৎ করে যদি মেন দরজা দিয়ে কোনো মানুষ প্রবেশ করে, হঠাৎ করে কুকুর খা করে উঠলে বাড়িওয়ালার কিন্তু ঘুম ভেঙে যায়, জানালা খুলে দেখে একটা আস্তা বড় বদমাশ চোর আমার বাড়িতে প্রবেশ করতেছে। এখন ডাক দিয়ে কুকুর বলবে ও কুকুর ধর, কুকুর গুলি যাইয়া এমন ভাবে তারে ধরবে, সুলিয়া ফেলাবে, কামড়াইয়া ছিন্ন বিচ্ছিন্ন করবে, মালিকের একটু মায়া লাগবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পক্ষান্তরে যদি এমন একজন মানুষ মেন দরজা দিয়ে আস্তে করে প্রবেশ করে, কুকুর একটা খা করে আওয়াজ করে, বাড়িওয়ালা উপর থেকে দরজা জানালা ফাঁক করে যদি দেখে ওইটা আর কেউ নাই, আমার বাল্যকালের বন্ধু হতে পারে না? পারে না? এইবার যখন বন্ধুকে দেখছে, চেহারাটা দেখছে, মেন দরজায় ভালো সুন্দর লাইট আছে, এই লাইটটা দিয়ে সরাসরি বন্ধুর চেহারা দেখছে, দেখার সঙ্গে সঙ্গে কুকুর যে আওয়াজ করছে, কুকুরকে বলবে কুকুর থাম, খবরদার আগাবি না। আল্লাহ এই অবস্থার মধ্যে বাড়িওয়ালা ধুসমুস করিয়া নিচের কি সিঁড়ি দিয়া অথবা লিফটে দিয়া নিচতলায় আইসা দৌড়াইয়া বন্ধুর কাছে যাইয়া গলা দড়াইয়া ধরিয়া বুকের সঙ্গে লাগাইয়া এবার যখন আসবে কুকুররা করবে আর বলবে ওরে মালিক
বুঝতে পারি না এ তোমার বন্ধু, মাফ করে দিও। তাইলে দুইজন মানুষের সঙ্গে আচরণ দুই ধরনের, কথা ঠিক কিনা? এ আমার গুনাহগার ভাইরা, যারা আজ আমার মাওলাকে অন্তরে ঢুকাইতে পারো নাই, মাওলার আশিক মাওলার বন্ধু হতে পারো নাই, মাওলার দুশমনে পরিণত হইয়া গেছো, এইবার যদি যাইয়া কবরের মধ্যে, এই যে আজকেও একজনকে দিবে, প্রতিদিন এমন কোন জায়গা নাই দুই একজন করে কবরে দেওয়া হয় না। ওই মাওলার কবর নামক মেন দরজা দিয়া যদি প্রবেশ করে বসো, আমার মাওলার যদি বন্ধু না হইয়া যাও, মাওলার আশিক না হইয়া গুনাহগার হইয়া যদি কবরে প্রবেশ করো, তাইলে আমার মাওলাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, ফেরেশতার তোরা ধর, একটা না দুইটা না 99টা সাপ ওই কবরের মধ্যে আমার মাওলা তার বাহিনী লাগাইয়া দিবি। অন্ধ এবং বধির ফেরেশতা তার হাতে গুরজা নিয়া এমন ভাবে আঘাত করবে, ওই গুরজাটা যদি উহুদ পাহাড়ের উপর আস্তে করে রেখে দেওয়া হয়, ওই উহুদ পাহাড়টা জমিনের সঙ্গে মিশে যাবে, ধুলিসাৎ হয়ে যাবে। এ দুনিয়াদারেরা, এ গুনাহগারের দল, কি মনে করিয়া বসছো আমার মাওলার নবীর হাদিস, মাওলার কোরআনকে মিথ্যা মনে করিয়া বসছো নাকি রে? ওই কবরের মধ্যে যখন ধুলাই শুরু হইয়া যাবে, নাই কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কবর দেখলে থরথরাইয়া কাঁপতেন আর কাঁদতেন, নজরে চোখের পানি রাখতে পারতেন না। উসমানকে জিজ্ঞাসা করা, উসমান, আল্লাহর নবীর দরবারে যাইয়া তুমি কত কিছু শোনো, কিন্তু এত বিচলিত হও না, এত কান্নাকাটি করো না, কবর দেখলে কেন এমন অবস্থা হইয়া যায়? বলে, তোমরা বুঝবা না, দুনিয়ার মামলায় যদি একবার কেউ ঠইকে যায়, এই মানুষটা আপিল করে কি করা যায়, আবার মামলায় জিতার সম্ভাবনা আছে। দুনিয়ায় বিপদে পড়িয়া গেলে ওই মানুষটা বিপদ থেকে মুক্তির একটা ব্যবস্থা তার হইয়া যায়, সর্বোচ্চ যাইয়া প্রেসিডেন্ট পর্যন্ত তার জান ভিক্ষা দিতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহু আকবার, উসমান বলেন, আমার দেখতেছি আমি সামনে 5টা মামলা, যেই মামলার কোনো কি নাই, তদবির নাই, ওই মামলার কোনো খালাসি নাই। একটা মামলায় আমার কি মৃত্যুর মামলা, এই মামলায় যদি আমি পরাজিত হয়ে যাই, এই মামলায় যদি আমি ঠইগা যাই, বেঈমান হইয়া কবরে যাই, তাইলে আর কোনো দিন ফিরে এসে সংশোধন সম্ভব হবে না। 2 নাম্বার কবরের মামলা, 3 নাম্বার হাসরের মামলা, ফুলসিরাতের মামলা, মিজানের মামলা। এই মামলায় যদি নাকি আমি একবার পরাজিত হইয়া যাই, আমি উসমানের জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই জাহান্নামের আযাব 1 সেকেন্ডের মতন সহ্য করার মতন শক্তি কাহারও নাই। এই জন্য আমি কবর দেখলে নিজের হুঁশ ফিরাইতে পারি না। জোরে কোন, আমার আপনার সামনে কবর আছে না নাই? জোরে কোন, আছে না নাই? এই জন্য আমি জানতে চাই, ওই কবরের মালিকটা কি? জোরে কোন, কবরের মালিকটা কি? ওই কবরে যাওয়ার আগে আমার মাওলার সঙ্গে সুসম্পর্ক গড়া লাগবে কি লাগবে না? এই জন্য গুনাহ ছাড়া লাগবে কি লাগবে না? সুদখোরেরা টাকা পাইয়া এখন হুজুরদের মাঝে মাঝে দাওয়াত দেয়, মাঝে মাঝে টাকা দেয়, হুজুরেরা প্রশংসা করে, ও মনে করছে আমি নাজাত পাইয়া গেছি, কথা ঠিক কি না? ও বন্ধু, না না না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বদমাশ, বেনামাজিদের জন্য বড় ভয়ঙ্কর অবস্থা সামনে অপেক্ষা করতেছে। বাবা, যদি তওবা করতে পারো, আমার মাওলাই তোমার তওবা কবুল করিয়া নিবে। এই জন্য বারবার অনুরোধ করিয়া যায়, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা যার অন্তরে ঈমান আছে, ভয় কর আমার মাওলারে, ভয় করো। কারে ভয় করব? আল্লাহকে। কারে?
আল্লাহকে ভয় করো। তো যদি ভয় করতে না পারো, এমন একজন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া আল্লাহু আকবার তার পরামর্শ নিয়া কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করে গড়ে এই দুনিয়া থেকে যাবা। খবরদার বাবা, যাবার পরে আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারি, আশা করা যায় কবরে কোনো ভাবনা নাই। ওই যে বাড়ি জমিদারের বাড়িতে প্রবেশ করলে একজন চোর তারে কুকুরে ধরে, বাড়িওয়ালাও লাগাইয়া দেয়। আর যদি আল্লাহর আশেক, আল্লাহর বন্ধু হইয়া মাওলার কবরে যাইতে পারি, তাইলে আশা করা যায় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা যাইয়া যখন প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মা দীনুক মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তখন ওই আল্লাহর বান্দা ওই ফেরেশতার প্রশ্নের দিকে খেয়াল করে বলবেন, ও আল্লাহর বান্দা ফেরেশতা, তুমি আপারে প্রশ্ন করো আমার মাওলাই কই? কে কই? আমার আল্লাহ কই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সঙ্গে 1,40,000 ভাষায় যখন কথা বলছে, খালি কথাই শোনে, শুনতে শুনতে অন্তরের মধ্যে এমন একটা মায়া আল্লাহর লেগে গেছে। ওই আল্লাহকে দেখার জন্য মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়া দিছে। এখন ডাক দিয়া বলে, রব্বি আরিনি আনজুরু ইলাইক, মাবুদ গো তুমি কোথায় থাকো, তুমি কই? তোমাকে খালি কথাই শুনি, তোমারে দেখি না। আমার অন্তরের মধ্যে তোমাকে দেখার মনে চায়। কারে? আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, লাং তারানি, ও মূসা তুমি আমারে দেখতে পারবা না। তবে দেখতে হলে মূসা যদি নাকি শক্তি থাকে, তুমি যদি তোমার জায়গায় ঠিক মতন থাকতে পারো, ফাসাউফা তারানি, অতি সত্বর তুমি দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন নাকি পাহাড়ের উপরে নিজের নূরের একটা তাজাল্লি আস্তে করে ছেড়ে দিছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ফাখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ, এই জন্য আমি বলতে চাই, কবরের মধ্যে মালিকটা কে? আল্লাহর আশেক কবরের মধ্যে যাওয়ার পর ওই ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বলবে, আমার মাওলাই কই? বলে, না প্রশ্ন করতেছি, উত্তর দাও। কয় না, আমার মাওলাই কই? 60টা বছর চলে গেছে, আমার মাওলারে আমি তালাশ করছি। আল্লাহ টুঙ্গির ময়দানে তালাশ করছি, 3 চিল্লায় যাইয়া তালাশ করছি, আল্লাহ 1 চিল্লায় যাইয়া তালাশ করছি, গাছতে যাইয়া তালাশ করছি, চরমনার মাহফিলে যাইয়া তালাশ করছি, আল্লাহ পীরের দরবারে যাইয়া তালাশ করছি, হালকায় মাসিক ইজতেমায় যাইয়া গভীর রাত্রে তালাশ করছি। আমার আল্লাহরে আমি পাই নাই। আজকে আমি ঘর ছাড়ছি, দুনিয়া ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সব চাইরা মাওলার কবরে আইসা হাজির হইলাম। এখনো যদি আমার মাওলাই আমারে দেখা না দেয়, আমার এই কান্নায় আমি থামাবো না। তখনই আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে, ফেরেশতা ডাক দিয়া বলবে, মাবুদ গো তোমার বান্দা তো কোনো প্রশ্নের উত্তর দেয় না, তুমি দয়া করিয়া ব্যবস্থা দাও। তখনই আল্লাহ ব্যবস্থা দিবে, ও আমার ফেরেশতা, আমার বান্দারে তুমি প্রশ্ন করতে যাইও না। ওই পাগল যতক্ষণ আমার সঙ্গে দেখা না হবে, ওই পাগলের কান্নাও থামবে না। এই জন্য আমি জানতে চাই, কবরের মালিকটা কে? জোরে কান, ওই কবরে আমার মাওলারে লাগবে কি লাগবে না? আল্লাহ, দুনিয়ার মধ্যে মাওলারে পাই নাই, দেখতে পারি নাই। আশিকের অন্তরের মধ্যে মাশউকের জ্বালা, যতক্ষণ আশিক তার মাশউকরে না পাবে, ততক্ষণ আশিকের কান্না কেউ থামাইতে পারবে না। আল্লাহ
লাইলি রে তার বাবা গৃহ বন্ধ করে রাখছে। এখন লাইলি কি করছে? গৃহ বন্ধ থাইকা মজনু খালি লাইলি রে তালাশ করে, পায় না, দুইজনের সাক্ষাৎ নাই। এখন আল্লাহু আকবার, লাইলি একটা কৌশল করছে, বাবা প্রতি মাসে আমি কি করব, অথবা সপ্তাহে ফকিরদের কিছু খাবার দেব, অনুমতি দাও। বাবা বলে তাইলে দেওয়া যায়। এখন ওই এলাকার সব ফকিরদেরকে দাওয়াত দিছে। লাইলি যাই আস্তে আস্তে করে খাবার বিতরণ করতেছে, কিন্তু খাবার বিতরণ করতে করতে মাথায় যাইয়া দেখে মজনু একটা খুরা নিয়ে দাঁড়ায় রইছে। তখন নাকি একটা পাত্র নিয়ে দাঁড়াইয়া রইছে। ওই পাত্রটা নিয়া লাইলি আস্তে করে টান দিয়া নিয়ে জমিনে একটা আছাড় দিয়া ভাঙ্গিয়া ফেলাইছে। এখন ওইটা দেখার পরে মজনু খালি লাফায় আর লাফায়। আল্লাহ, ফকিররা বলে নিমুখ হারাম, এ নির্বোধ, তুই লাফাও কেন? খাবারও তো পাইলি না, ভিক্ষাও পাইলি না, ঘোড়াটাও হারাইলি। এখন মজনু বলে আমি নির্বোধ না, তোরা আইসো খাবার নিতে, তোরা ভিক্ষুক, আর আমি আইছি আমার মাসুকরে দেখার জন্য। আমার মাসুক যখন আমার সামনে আসছে, ঘোড়াটা নিয়ে ভাঙছে, আমার মাসুক দেখছে, আমার আর ক্ষুধা লাগে না, ভিক্ষাও লাগবে না। এই জন্য যারা আশেক তারা দুনিয়া চায় না, ভিক্ষা চায় না, সম্পদ চায় না, তারা চায় কারে? জোরে কোন কারে? এই জন্য আমরাও চাবো কারে? দুনিয়াও আমার বন্ধু আল্লাহ, আখিরাতও আমার বন্ধু আল্লাহ, কবরও আমার বন্ধু আল্লাহ। ওই আল্লাহরে যদি আমি পাইয়া যাই, আর কিছু লাগবে না। কথা ঠিক কিনা বাবা? এরপরে আসতেছে আখিরাতের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ মরিয়া যাবে, মরিয়া যাবার পর হাজার হাজার বছর থাকবে কবরে। ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান। আল্লাহ কিয়ামতের যখন সিংহে ফুঁক দেওয়া হইয়া যাবে, হাসরের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতন হইয়া যাবে। ওই সময় সমস্ত মানুষ লাফালাফি করতে থাকবে। সূর্যটা মাথার আধা হাত অথবা 1 ফিট উপরে ঝুলাইয়া দেওয়া হবে। সূর্যের 12টা মুখ নিচের দিকে যখন নাকি ঝুলাইয়া দেওয়া হবে, ওর আগুনগুলি এত মারাত্মক, হাসরের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতন হইয়া যাবে। মানুষগুলি খালি লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। পার নিচে দিয়ে পুড়িয়া যাবে, মাথার খুলিগুলি পুড়িয়া টাস টাস করিয়া বাস্ট হবে। নাক দিয়া কান দিয়া যখন ঘিলুগুলি বাইয়া বাইয়া পড়বে, ওই সময় আশেকেরা রোজে মাশার বাকিয়ামত কারেনি। আশেকারা যদি তামাশা এ জামালে ইয়ারেনি। আল্লাহ, দুনিয়াদারেরা হাসরের ময়দানে পেরেশান হইয়া যাবে, অস্থির হইয়া যাবে। সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীরা হাঁটু গড়া দিয়া রব্বি হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। আমাদের নবী খালি উম্মতের চিন্তা করবে। আর আশেক যারা হবে আমার মাওলার পাগল, ওরা বলবে আজকে আমার আর এই আগুন টাগুন ভালো লাগে না, আমার মাওলারে লাগবে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আশেকেরা যখন আল্লাহর জন্য একটা চিৎকার দিয়া দৌড় মারবে, ওই আশেকেদের দৌড়ের চুটি আমার মাওলাই তাদের সঙ্গে সাক্ষাৎ না দিয়া পারবে না। এই জন্য ভাইরা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ, কবরে যাইয়া কি জবাব দিবেন? ফুলসিরাতেই বা কি জবাব দেব? আল্লাহ, মিজানে বা কি জবাব দেব? হাসরে কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে বাবা উপায় নাই। আর যদি নাকি আল্লাহর বন্ধু, আল্লাহর আশেক হইয়া কবরে যাইতে পারি, আমাদের আর কোথাও ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দূরে না রে বাবা, আল্লাহ সব সময় আমাদের আশেপাশেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলাম তাআলাম বিআন আলাম ইয়ালাম। আল্লাহ, আলাম তাআলাম বিআন
ইন্নাল্লাহা ইয়ারা। আমরা একটু তরিকার কারণে ইয়াকে তা বানাইয়া বলি, আল্লাহ তুমি কি দেখো না আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে চাইয়া রইছে। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। বাবা এই সমস্ত কোরআনের আয়াত প্রমাণ করে আমার আল্লাহ দূরে না রে বাবা, সব সময় তোমার আমার দিকে আল্লাহ দৃষ্টি দিয়ে রইছে। কখন জানি কোন কাম হইয়া যায় আমার মাওলা বেজার হইয়া যাবে। এই জন্য মাওলার কাছে এখন তওবা করি, কায়মন বাক্যে 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আজকে যেন আমার মাওলাই আমাদের মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। এ যুবকেরা চক্ষু বন্ধ করো রে যুবক, এ মুরব্বী বাবাজি চক্ষু বন্ধ করিয়া মনে রে বুঝারে মন, একদিন তো তোর এই চোখ আজরাইলের থাবার চোটে বন্ধ হইয়া যাবে। ওই দিন আর কেউ তোর চক্ষু খুলতে পারবে না। ছেলে আসবে, মেয়ে আসবে, আইসা ডাকবে, বুক চাপড়াবে আর বলবে, ও বাবা চক্ষুটা খোলো বাবা। ও দয়ার বাজার চক্ষু তো আর খোলবা না। আল্লাহ যাদের অন্তরে মাওলার ভয় নাই, চোখে পানি নাই, বাবা যখন নাকি দেখবা কোনো একটা বোঝা, কোনো একটা কাজ একা করতে পারো না, ওই কাজটা আরেকজনের সাহায্য নাও, ভাই আমার বোঝাটা তুইলা দাও, কাজটা করিয়ে দাও। আজকে এমন একটা ইসলার মজলিসে তুমি আইছো, তোমার চোখে যদি পানি না আসে মনে করবা তুমি অহংকারী। এ অহংকারের দল, এ বকে আল্লাহ কৃপণের দল, এ হিংসুকের দল। আল্লাহর কাছে যাইয়া তোর উপায় নাই রে বাবা। যার চোখে পানি নাই, যার অন্তর এখনো ভাঙ্গে নাই, পাশে যার চোখে পানি আইসা গেছে তার গলা ধর, এ তার গলা ধর। যারা বাবার সঙ্গে নাফরমানি করছো, বাবাই তোমার প্রতি বেজার, এই ময়দানে যদি থাকে, মসজিদে থাকে, বাবার কাছে যাইয়া গলা ধরিয়া বলো, আব্বা মাথায় হাত দিয়ে হাত বুলাইয়া দাও, দোয়া করো। তুমি যদি দোয়া করিয়া দাও আমি জীবন ধন্য। কিন্তু মনে কইরা রাখো, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এই মজলিসে যদি তোর ইসলাম না হয় আর কোথায় ইসলাম হবে রে আল্লাহ। যার চোখে পানি নাই মনে কইরো আমার চোখে পানি নাই, আমি বাইসা গেলাম না। না দেখবা অনেক কাঁচা খড়ি আল্লাহ, এই কাঁচা বড় বড় গাছগুলি ইটের ভাটার মধ্যে দেওয়ার পর আগুন লাইগা যায়, আর এক মাথা দিয়া পানি ফুসফুস করে বের হয়, তবু আগুন ছাড়ে না। আল্লাহ যার চোখে পানি নাই, অন্তর ভাঙ্গে নাই, মনে কইরো জাহান্নামের ভাটায় তোর জন্য আমার মাওলা রাখছে রে। ওই জাহান্নামের ভাটায় যাইয়া তোরে ফেলাইয়া সাইজ করবে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আলেম ওলামা নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ ছাত্রদের নিয়ে হাত উঠাইলাম, আল্লাহ মাদ্রাসা তালেবুল ইলমের পায়ের নিচে তোমার নূরের ফেরেশতারা পর বিছাই, আল্লাহ ফেরেশতাদের পর ওদের পায়ের ধুলা লাইগা দাবি হইয়া যায়। আল্লাহ সেই ছাত্রদের নিয়ে, আল্লাহ কোরআনের ছাত্র, হাদিসের ছাত্র নিয়ে হাত উঠাইলাম, এদের উসিলা হলে আমার মতন কপাল বুড়ারে মাফ করে দাও। এই যাদের মা নাই, বাবা নাই, ওরে মা বাবা কবরে বিপদে, ডাইকা ডাইকা বলে, বাবা টাকা চাই না, পয়সা চাই না, একটু চোখের পানি চাই না দে বাবা, বড় বিপদে আছি। তোদের
চোখের পানি ছাড়া কবরের আযাব বন্ধ হবে না। এ যুবক, যার চোখে পানি নাই পাশের ভাইয়ের গলা ধর, অহংকারী চাইরা দে। যার গলা ধরবি মনে করবি ও রহমত, আমার মাওলার রহমত তার প্রতি আছে। আর যদি তাও মনে না চায়, একজন আলেমের মাজা ধর, ওই আলেমের কাছে যাইয়া গলা ধর আর কয়, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার কপাল পুড়িয়া গেছে, আমার কপাল পুড়িয়া গেছে, চোখে পানি নাই, আমার জন্য বুঝি জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব, ওই জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ, এ আমার ভাইরা, বৃষ্টি হলে নিচু দিকে পানি গড়াইয়া গড়াইয়া যায়। তুমি নিজের মন রে ভাঙ্গো আর বলো, আমার মন ভাঙ্গা, আমি কিছুই না। এই দলের মধ্যে মসজিদে আমার থেকে বড় গুনাহগার আর কেহ নাই। আল্লাহ, আমার প্রতি দয়া করো, রহম করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এর মধ্যে যার হাতটা তোমার কাছে ভালো লাগে, ইয়া আল্লাহ, তার উসিলাই করি আমাদের সবাই রে মাফ করিয়া দেন। এ ভাইরা, অনেক সময় বাগুন নিয়ে তোমরা বাজারে যান, আপনারা কৃষকেরা, ভালো বাগুনের দিকে লক্ষ্য করে পোকা বাগুন ও ভালো বেগুনের দামে বিক্রি হয়। ছোলা মসুরের মধ্যে ইট থাকে, মাটির ঢিলা থাকে, তাও মসুরের জন্য বিক্রি হইয়া যায়। আল্লাহ, এর মধ্যে কায় গুনাহগার জানি না। আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার বান্দা আব্দুল কাসিমি দামাত বারকাতু মুআলিয়া, এই এলাকার মধ্যে আল্লাহ তোমার কাছে বড় প্রিয়। ইয়া আল্লাহ, তার উসিলায় করে হলো আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সে তো তোমার নবীর ওয়ারিস। তোমার নবী বলছেন, আলেমরা আমার ওয়ারিস, আমি থাকার পরে আলেমরা, যেদিন চলিয়া যাব আলেমরা আমার দায়িত্ব পালন করবে। নবী যেমন তোমার কাছে প্রিয়, আলেমরাও তোমার কাছে প্রিয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আব্দুল কাসিমি দামাত বারকাতু মুআলিয়ার উসিলা কইরা এই মাদ্রাসার সবাইরে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, এলাকার সবাইকে তুমি মাফ করিয়া দাও। এ ভাইরা, যার মার প্রতি দরদ, 2 ফোঁটা চোখের পানি মায়ের জন্য ফেলাও। এ ভাইরা, যার দাদি নাই, দাদা নাই, ওরা তো কত আদর করছে নাতিদের, ওই দাদা দাদি কবরে গিয়া বড় বিপদে। ও নাতি, পারলে তার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দাও। চোখের পানি যদি না আসে, একজন আলেমের কাছে যাইয়া জড়াইয়া ধর আর বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার কপাল ভালো না। আল্লাহ, হে আল্লাহরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাক দেন, জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ, ও আল্লাহ, কলিজা ফাটা ডাক দিও। ওরে ডাক দিলে আমার মাওলা রহমতের দরজা খুলিয়া দিবে। আমার মাওলা দূরে না। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইদেরকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসারে কবুল করিয়া নেন। মাওলা, মাদ্রাসার যা যেখানে দরকার তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে তা পুরা করিয়া দাও। মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ, তোমার গায়বী খাজানায় কোনো অভাব নাই। ইয়া আল্লাহ, জমিনে বৃষ্টি দাও। এত মানুষের চোখের পানির বিনিময়ে কি তুমি একটু বৃষ্টি দিতে পারো না মাওলা? পারো না মাওলা, পারো না? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আমাদেরকে দয়া করো। ইয়া আল্লাহ, এর মধ্যে যার মা বাবা কবরে, তাদের কবরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, যার আত্মীয় স্বজন অসুস্থ আছে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, যার অভাব আছে অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যার ঘরে ছেলে সন্তান নাই সুসন্তানের ব্যবস্থা করে দাও। যাদের বিয়ের ব্যবস্থা হয় না, যোগ্য যুবকদের বিবাহের ব্যবস্থা করে দাও।
ইয়া আল্লাহ আমাদের সার্বিক দিক দিয়ে তুমি দয়া ও মায়া করে রহমত নাজিল করে দাও। এ আমার ভাইরা, ও কাশীনাথপুরের ভাইরা, আমার জন্য দোয়া করেন। আমি একেবারে একজন খারাপ মানুষ। কিয়ামতের ময়দানে যদি আপনাদের আল্লাহ মাফ করে দেয় আর আমাকে যদি জাহান্নামের বেড়ি পড়ায়, আপনারা আমার জন্য একটু দোয়া করিয়েন, আমারে ফেলাইয়া জান্নাতে যায় না। আল্লাহ আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমার ভাইদের উসিলায় আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহ এক ফোঁটা আলেমের চোখের পানি তুমি বৃথা যাইতে দিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশা পুরা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।